মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। একটু কাজটা সেগুলো কম আছে, ভালো লাগছে। আর আজ রান্না বান্না এনেছি, করে দিয়েছি। এটা আলু ভাজি, আলু ভাজি বলতে এটা মোচার জন্য মোচা সিদ্ধ করা হয়েছে। এই যে চিংড়ি মাছের নুন হলুদ সবে দিয়েছি, এখনো ভাজিনি। আজকে কত রান্না এখন নিজেই বুঝতে পারছি না, মানে অনেক কিছু একটু একটু করে আছে, সেগুলোকে খেয়ে ফেলতে হবে। কারণ কাল থেকে তো নিরামিষ শুরু হয়ে যাবে, সরস্বতী পুজো, তারপর দিন ষষ্ঠী, পরপর মানে অনেক দিন ধরে নিরামিষ আছে। এবার অনেক কিছুই আছে, এবার অনেক কিছু এনেও ফেলেছে। গত বছর বলেছিলাম যে খুব বেশি কিছু এনো না, কিন্তু ও আজকে টুকটাক অনেক কিছু এনে ফেলেছে। যেমন এদিকে তো আমি মোচা করছিলাম, বলেছিলাম মোচা করবো, মাছের ঝাল করবো একবেলার মতো, আর পোনা মাছ ছিল ওটাকে ঝোল করবে আর একবেলার মতো, সেটাই হয়ে যাবে। তার মধ্যে আবার নিয়ে এসছে কুমড়ো শাক। কুমড়ো শাক ওটা হল না লাউ শাক, কুমড়ো শাক। আর যাই হোক, কুমড়ো শাক ওটাও করে ফেলতে হবে, তাহলে 2-3 দিন থাকলে নষ্ট হয়ে যাবে। তার মধ্যে আবার উত্তম বলছে ও মাছের টক খাবে। তোমরা তো ভালোভাবে জানো যে ও মাছের টকটা বেশি খেতে পছন্দ করে, যার জন্য ও বললো আমি মনে হয় 5-6 প্যাকেট হয়ে যাবে। এখন কখন রান্না করা শেষ হবে আমি নিজেও জানি না। তার মধ্যে তো পুজোটা করে আসতে পারিনি, পুজো করে আসতে না, কারণ ফুল ছিল না একদম, তো গাছে ফুল হচ্ছে না, গাছ সব কাটাছাটা হয়ে গেছে, যার জন্য ফুলও নেই গাছে। ফুল নিয়ে এসছে, এখন আনলো। তারপরে কালকে যে সরস্বতী পুজোয় আমরা তো বিকালে রান্না করে রাখি, ষষ্ঠী আছে, ষষ্ঠী বাজারও করতে দিয়েছিল, কিছুটা আনলো, আবারও কিছুটা বাকি রয়ে গেছে, আনতে গেল আবার। যাই হোক, চলো আজকে 2 প্যাকেট থেকে শুরু করে দিই, রান্না দিয়ে শুরু করে দিই। রান্না দিয়ে প্রতিদিন যদি শুরু হচ্ছে, তারপর এরপর থেকে যত পূজা করবো দেখি কতটা কি মানে তোমাদেরকে সঙ্গে নিয়ে করতে পারি। ওই যে বললাম একটু শরীরটা এখন ভালো লাগছে, ভালো লাগলে না আমি বসে থাকি না, যে যখন দেখবে একবারে শুয়ে পড়েছি মানে আমি শরীরটা খুবই অসুস্থ, সেই জন্য কোনো রান্নাগুলো করি, যতটা পারি তোমাদেরকে নিয়ে করবার চেষ্টা করবো। দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এদিকে এই যে আলুটা একদম অল্প করে করবো, কারণ অনেকটা বেশি ভাগের হলে তখন একটু পরিমাণে অল্প হলে অসুবিধা হয় না। যাই হোক, আলুটা ভেজে নিয়েছি, এবার চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবো তার জন্য। আর ডাটাটা একটু বুঝতে পারছি না, দেখি এই যে মোটাটা মোটামুটি সিদ্ধ করে রান্না রেডি করে দিয়েছে। এদিকে এই মাছটাও আছে কিছুটা, অল্প বেশি নেই, অল্প একটু মুড়ো হয়ে গা এইসব নিয়ে দিয়ে। আবার দোকানে শোল মাছ আছে, এটা তো আবার খাই না আমি, এই যে টকের জন্যই কাটা হয়েছে, প্রচুর মুখে উত্তম তো খাই যেন। আর এই যে ভোলা মাছ, আমাদের এইসব মাছ করে খাওয়া হয় না, ওই কতও নিয়ে এসছে, তাই এইটাকে ঝাল করা হবে। 4 পিস মাছ আছে, বেশি না। দেখো অনেকটা এগিয়ে ফেলেছি, মাছের ঝালটাই হয়ে গেছে, ভোলা মাছের ঝাল। এদিকে এই যে মোচা তোমার জন্য একটু তোলা আছে, এই যে সেই লাউ শাক, না আবার লাউ শাক বলছি, কুমড়ো শাকটা বসিয়ে দিয়েছি, সবে বসালাম, একটুখানি জল দিয়েছি, নাহলে না ডাটাগুলো সেদ্ধ হবে না, পেঁপে দেওয়া আছে ওর মধ্যে অল্প করে। আর এই যে তুমি সেই টক তরকারি করছে প্রায় শেষের পথে, এই যে এদিকে আবার হেলান চালে সেদ্ধ হচ্ছে, পঞ্চাশ একদিন হচ্ছে আজকে। আমি আবার পোনা মাছ ছিলাম না, ফ্রিজে তুলে দিলাম, ভাবলাম যে এত কিছুর মধ্যে ওটা আমার রয়ে যাবে, কেন কালকে থেকে গেলে হবে না, কিন্তু কালকে থেকে নিরামিষের ব্যাপার, সেই জন্য। এই যে চালটা ধোয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দেবো। ওদিকে ষষ্ঠীর বাজারে দেখো এসে গেছে, ষষ্ঠীর বাজারের মধ্যে তো মেন ওই যে মুদিখানার মাল আমার আছে, তবুও এসব তো ছোঁয়া লেপা হয়ে গেছে, হবে না। এই যে আছে এর মধ্যে দেখো রান্না বার করছে এখন, যে বাঁধাকপি। আমি অন্যবার অনেক কিছু করি, এবার আর বললাম না সেভাবে করবো না। এই যে
ওই গোটা সেদ্ধর জন্য এইসবগুলো আনা হয়েছে। আজকে হবে শুধু, সে কালকে দেখতে পাবে কী রান্না করবো, তখন সব দেখাবো। এই যে আবার তো সবজি, এই যে পাটালি নিয়ে এসছে কথাও জানা, ওটা এই পাটালিটা দেখো একদম বাজে পাটালি নিয়ে এসছে। আমি বললাম আগে পাল্টি নিয়ে এসো, ওই জন্য আবারও প্যাকিং করে রাখা আছে। না একটা পেপারের মধ্যে রাখছো দাদা। যাই হোক, এই যে জানাগুলো গুছিয়ে রাখতে হবে। এগুলো আসলে নিরামিষের ব্যাপার আছে তো, সেই জন্য আবার রাখতে হবে। তোমার ওই সামনের বারান্দা দিকে ঢেকে রাখবে, কালকে সব সকালের ব্যবস্থা হবে। তাদেরকে কত কাশছে, আমি কাশির মানে শেষ নেই। ঠিক আছে, দেখি কী হচ্ছে রান্নার। আবার দেখো কমপ্লিট। মাছের ঝাল একবার দেখিয়েছি মনে হয় মাছের ঝালটা। আর এই দেখো এদিকে আছে উত্তরের জন্য তোলা আছে চিংড়ি মাছ বিহীন, আর এটা হেলাঞ্চা সেদ্ধ মাখা। ওদিকে সকালে একটু বেগুন পোড়াও আছে, মোচা লাউ শাকটা তোলা আছে। আর এই যে আমাদের চিংড়ি মাছ দিয়ে, আমাদেরও চিংড়ি মাছ দিয়ে এটা সেই মাছ দিয়ে টক দিয়ে। আর এই যে ঝর্নার জন্য তোলা আছে। মোটামুটি ঝর্না করে ফেলছে, আর ভাতটাও তো উঠ দেওয়া আছে। চলো এবার ঠাকুর ঘরে যেতে হবে। এবার স্নান পুজো করতে পারলে মোটামুটি আমি কমপ্লিট করতে পারি, মানে এখনকার মতো। চলো দেখো লাঞ্চ থালি আমার তৈরি হয়ে গেছে। এটা হেলাঞ্চা সেদ্ধ, হেলাঞ্চা আলু, এটা বেগুন পোড়া সকালে বানানো হয়েছিল রুটির জন্য সেটাই। এটা মোচা চিংড়ি মাছ, আর এটা তো জানো কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। ব্যাস, আজকের কিন্তু আমাদের দুপুরের খাবার এটাই। এই থালাটা কিন্তু কর্তাবুর জন্য আমি সাজিয়েছি। চলো কর্তাবু খেয়ে নিই, আমার খাবারটা বেড়ে নিই। দেখো আমি কিন্তু সেই দুপুরের পর যে সে খাওয়া দাওয়া দেখানো বলতে খাওয়া রেডি করছিলাম, সেই সময় তোমাদের সঙ্গে একটুখানি কথা বললাম। তারপরে কিন্তু আর কোনোরকম কোনো ভিডিও করলাম না। তারপর বিকালের দিকে কয়েকজন এসেছিলো বলতে সরস্বতী পুজোর নিমন্ত্রণ করতে এসেছিলো, সেই নিয়েও একটু কথাটা বলছিলাম। তারপরে পাশের থেকে একজন এসেছিলো, সেগুলো নিয়ে কথা বলছিলাম। তারপর সন্ধ্যা দিয়ে উঠলাম। তারপরে আমার বান্ধবী ফোন করলো যে তুই বাড়িতে আছিস, আমি আসছি। ওর ছেলে আবার এনগেজমেন্ট, আবার রিং সেরিমনি, যে এখন তো কত কিছু হয়। যাই হোক, সেই সবের জন্য ও এসেছিলো নিমন্ত্রণ করতে। আমার মেয়েকেও ফোন করলো, আমার মেয়ে জানতো আগের থেকে ও আসবে, ওই সময় আসার কথা। আর কি আসবে বলতে আসার কথা আছে। দেখো হাতটা এতটাই ব্যথা, তোমাদের আমি আর কি বলবো, যে আমি এটা ধরেও রাখতে পারছি না। বোঝো এখন আমার কি পরিস্থিতি শরীরে। যাই হোক, মানে ও এসেছিলো অনেকক্ষণ ধরে, বেশ সন্ধ্যা দেওয়ার পরে ও এসেছিলো, বেশ অনেকক্ষণ গেল গল্প গুজব করে। তারপরে সেই জন্য যে কোনো কিছু কাজ বাজ ছিল, কোনোরকম কোনো আর ভিডিও করা সম্ভব হয়নি। এখন আমি এসেছি গোপাল সোনাকে সরাই দিতে, অনেকটা দেরি হয়ে গেছে। গোপাল সোনা বসে আছে, ঠোঁট না প্রচণ্ড শুকনো হয়ে যাচ্ছে। আসলে আমার শরীরে জলের অভাব হয়ে গেছে। আমার তো বারবারই বলছে তুমি জল খাচ্ছ না, বেশি জল কম খাওয়ার জন্য এতটা শরীর খারাপ হচ্ছে। জল আমার মুখে ভালো লাগছে না গো, জলটা আমি খাবো যে জলটা ভালো লাগছে না। যাই হোক, চলো মানে আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই রেখে দেবো। এখন আমার গোপাল সোনাকে সরাই দেওয়া হয়নি, তারপরে নতুন একটা ভিডিওর সঙ্গে আসবো। কী ভিডিও হচ্ছে, কী যে ভিডিও দিচ্ছি তোমাদের, সত্যি কথা বলতে তোমরা মানে আমার ভীষণ খারাপ লাগে। সেইভাবে কাজ বাজ কিছু করতেও পারছি না, তোমাদের সেই হিসেবে কথাও বলা হচ্ছে না। চলো তারা নতুন একটা ভিডিওর সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সামনে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক
যেসব বন্ধুরা আমাকে দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তো সাবস্ক্রাইবটা করে দিও। চলো তাহলে আবার আসছি কাল নতুন ভিডিওর সঙ্গে, ভালো থাকবে।